সালাম বলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আব্বা ইমাম আজম বলেন আমি আমার রবকে 80 বার দেখেছি। ইমাম শাফি বলেন আমি আমার রব দেখেছি। ইমাম মালিক বলেন আমি আমার রব দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আমার রব দেখেছি। এক পাগলা মনসুর নিজে বলতে লাগলেন আনাল হক আনাল হক। মানুষে তাকে ধরে নিয়ে ছুরিতে চাপিয়ে আপনাকে না ফাঁসির দড়ি তার গলায় দিয়েছে। চুপ করে মনসুর হাল্লাজকে যখন ফাঁসিতে দিয়েছে, ফাঁসিতে যখন তিনি ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করার পরে এ বাবাজি আমার বলে এক কাজ করো, তাকে দাফন করে দাও। দাফন করে দেয়, ওই কবরস্থান থেকে আওয়াজ আসে আনাল হক আনাল হক। মানুষ আর বসবাস করতে পারে না, চিৎকার করে আওয়াজ হয়, এলাকায় গম্ভীর আওয়াজ হয়। বাবাজি আমার সোনামানিকেরা, ট্রেনের হুইসেল যদি আপনার বাড়ির পাশে মারে তাহলে আপনাদের কি ঘুম হবে? আওয়াজ হচ্ছে আনাল হক আনাল হক। খুব দিলের কান দিয়ে আওয়াজ শুনবেন। আজকে শরীয়তের সঙ্গে তরিকত মারিফাত হাকিকাতের বক্তব্য হচ্ছে, খুব দিলের কান দিয়ে শুনবেন। যুবক আমার, গোরস্থান থেকে কবর, ওনার যে গোরস্থানে দাফন করা, যেখানে দাফন করেছেন সেইখান থেকে আপনার আওয়াজ আসছে মাজার থেকে আনাল হক আনাল হক। মানুষে বলেছিলেন এই মনসুর তুমি তো সাধারণ মানুষ নও, তুমি তো একজন আলেমে দ্বীন, তুমি তো একজন ফাকিহ, তুমি তো একজন বড় আলেম শিক্ষা করা ব্যক্তি, তুমি তো মূর্খ মানুষ নও, তুমি জানো শরীয়তে এটা হারাম, তবে তুমি কেন এই কথা বলতেছো আনাল হক? আমি রব, আমি সত্য, আমি হক, এই কথা কেন আপনি বলতেছেন? এই মনসুর এই কথা থেকে আপনি বিরত থাকুন। মনসুর বলেছিলেন সারা জীবন সাধনা করি যেটাই আমি পেয়েছি সেটাই হলো এই আওয়াজ আনাল হক। তোমরা তো সাধনার কথা বলো, আমি সাধনা করিতে এটাই পেয়েছি। দুই ভাবে পাওয়া যায়। কেউ বা লিখেছেন মনসুর হাল্লাজ আপনার গভীর জঙ্গলে গাছের তলায় বসে বসে মাবুদকে ডাকতেছেন, মাবুদকে ডাকতেছেন, এই বুঝি পর্দা সরে যাবে, রবের দিদার হইয়া যাবে। আব্বা আমার হঠাৎ রক্ত দেখা গেল না, একটা নূরের ঝলক সম্মুখে উৎপন্ন হলো, আর সেই থেকে একটা আওয়াজ প্রতিধ্বনি হলো। ওই আওয়াজটা হলো আনাল হক। মনসুর হাল্লাজ তাতে বিভোর হইয়া যাইয়া বলে আমি পেয়ে গেছি আমার রব, আমি নিজে আনাল হক। এই এক। দুই নাম্বার, মনসুর হাল্লাজের এক বোন ছিল বাবা, ইলমে মারিফাতের দরিয়াতে যায়া তিনি প্রতিদিন ডুব দিতেন। এলাকার মানুষ বলে মনসুর গো তোমার বোন হলো অসতী নারী, প্রতিদিন রাতের বেলা কোথায় যায়? পরপুরুষের সঙ্গে দেখা করে। মনসুর বলে তা হতে পারে না, আমার বোন তো এমন না, আমার বোন ভালো। তা হয় না, তোমার বোন ভালো নাও, কারণ তোমার বোন রাতের বেলাতে কোথায় উঠে যায়, কাউকে লেয় না। তুমি জানো? হ্যাঁ, পরের সঙ্গে কথা বলে আমি জানি। মনসুর হাল্লাজ করলেন কি, তিনিও রাতের বেলাতে বোনকে চকি দেওয়ার জন্য গিয়েছেন। গিয়ে দেখেন সত্যি নুরানি চেহারা, সাদা পোশাকধারী কিছু মানুষ ওনার সম্মুখে এসে হাজির হয়ে গেছেন জঙ্গলের ভিতরে। বাবাজি এমন চেহারার মানুষ মনসুর জীবনে দেখেননি। তারা একটা পেয়ালা দিয়েছেন খাবার, বাবা আমার একটা পেয়ালাতে আপনার শরবত মতো কিছু পান করতে দিয়েছেন। মনসুরের বোন পান করতেছেন, পিছন দিক থেকে যাইয়া বলে বুবু গো সব তুমি পান করবে, শরবত আমাকে একটুখানি দাও। বাবা ঢোকখানি শরবত ছিল, বোন মনসুরকে দিয়ে দেয়। মনসুর এই ঢোকখানি শরবত পান করে ইশকের দরিয়ায় ডুব দিয়ে বলতেছে আনাল হক। কথা বুঝতেছেন? এই কথা যখন বলে দিয়েছেন তখন সবাই বলতেছে হ্যাঁ গো বোন ডাক্তার ভাই গো তুমি তো মরদ হতে পারোনি,
কারণ তুমি একটুখানি পান করেছো, আর আমি এই প্রেমের সুধা বহুদিন থেকে পান করি, কোনোদিন তো আমি বলিনি অল্প একটু পান করি, তুমি আর স্থির থাকতে পারলে না। হে যুবক সোনা মানিকেরা, চলুন আমি আর একটুখানি আপনাদের বোঝাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন আমি আপনাকে দেখব, আল্লাহ বলেছিলেন লান তারানি, তুমি সহ্য করতে পারবে না। হে বাবাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাকের কাছে যখন জিদ করে করে বারবার বাহানা ধরেছেন, আমার আল্লাহ পাক বলেন ওগো নবী মুসা, ঠিক আছে আমি তোমার কথা কবুল করলাম, চলে যাও তুমি তুর পাহাড়ে। আল্লাহ পাক ফেরেশতাকে জিবরাইল আমিনকে বললেন, জিবরিল আমার কালিমুল্লাহ ওই তুর পাহাড়ে আসবে, ওই তুর পাহাড়ে যত জীব জানোয়ার আছে সব 40 মিল দূর থুয়ে এসো। যাও ফেরেশতা জিবরিল, পিপিলিকা পর্যন্ত যেন 40 মিল আপনার ভিতরে যেন না থাকে, তার বাইরে যেন থাকে। আয় আল্লাহর ফেরেশতা জিবরাইল তুর পাহাড়ের যত কিছু ছিল জীব জানোয়ার সবকে সরিয়ে রাখে। আর হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করেছেন, আল্লাহ পাক বলেন না, লাইন খুলে তাই যাবেন, তাই গেলেন। এখন উনি গিয়েছেন, আব্বাজি আমার সোনা মানিকেরা হঠাৎ দেখতেছেন, হে বাবাজি আমার, আকাশ থেকে যেন আপনার একটা নূরের জ্যোতি এসেছে, ওটা হলো সেফাতি জ্যোতি। আব্বা আমার পাহাড় পুড়ে সুরমা, পাহাড় পুড়ে যায়, আগুন ধরে যায়। মুসা নবী বেহুশ হয়ে গেলেন, 3 দিন 3 রাত পরে থাকলেন। 3 দিন 3 রাত পরে যখন আপনার কিনা তুর পাহাড় থেকে সরে এসেছেন, নবী মুসা আলাইহিস সালামের ভিতরে ইশকের দরিয়া এমন হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম কথা যখনই বলতেন সঙ্গে সঙ্গে জবান দিয়ে আপনার আগুন বাড়াইয়া যেত। আগুন বাড়াতো যখন মানুষ তার পাশে আসতে পারত না, ভয় খেয়ে যেত। ও নবী মুসা, কথা বললে আপনার মুখ দিয়ে আগুন বার হয়, কেমন করে আপনার সঙ্গে কথা বলি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, এখন আমি কি করব, এখন আমার উপায় কি? মহান আল্লাহ পাক আওয়াজ করেন, ওগো আমার নবী মুসা, জেনে রাখো তোমার কাছে আমি আল্লাহ শুধু একবার সেফাতি নূরের ঝলক দিয়েছি, তাও ডাইরেক্ট দেইনি, ইনডাইরেক্ট তুর পাহাড়ে সেখান থেকে ঝলক পেয়েছো তুমি, তাই তুমি সহ্য করতে পারলে না। ও নবী মুসা কালিমুল্লাহ, জেনে রাখো আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবিউল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধুর উম্মত কিছু আখিরি জামানায় এমন হবে, এমন কিছু দরবেশ দুনিয়াতে তৈরি হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সিনাতে আমার এই সেফাতি নূরের ঝলক 70,000 বার করে প্রতিদিন জ্বালিয়ে দেব। দরবেশ যাকে তাকে বলে, মানুষ ফানা ফিল্লা হয় কখন? মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। কথা কি বুঝতেছে? ও মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে, তবে নিজে মনকে ধরে মানুষকে মানুষ হওয়া চাই। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি
বসে রে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায় পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী মুসা তোমার মুখ দিয়ে যে আগুন বার হয় মুখে কিছু দাও এখন মুখে যাই দেয় আগুন ধরে ধরে কিছু দিয়ে আটকায় আগুন ধরে ধরে মহান আল্লাহ পাকের দরবারে তুর পড়ে যায় আপনার কিনা আবার মহান আল্লাহ পাকের সঙ্গে কথা হয় আয় আমার রব এখন আমি কি করব উপায় নাই আমার আল্লাহ পাক বলেন কোন দরবেশে গায়ের জুব্বার একটি অংশ কেটে তুমি তোমার মুখে লাগাও কারণ দরবেশের সিনায় আমি আল্লাহ পাক আমার নূরের ঝলক প্রতিদিন দেই যুবক গো বাবারা ভালো করে মাথায় রাখো ইশকের আগুন এমন আগুন आए इश्क तेरे सदक़े जल्द से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है এজন্য বলা হয় मोहब्बत हो तो ऐसी हो इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ वो मेरे दिल में होते हैं ये नाम ही तो मोहब्बत कहीं वो आंखों की पुतली है कहीं वो दिल की धड़कन है खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना মনসুরকে আপনার কবর থেকে উঠানো হলো হটিয়ে করেছে কি বলে এক কাজ করো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দাও মনসুরকে আবার কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেওয়া আপনার পুড়িয়ে দেওয়া হলো ছাই করে দেওয়া হলো ছাই বলে এক জায়গায় ফেলবে না ছাই থেকে আওয়াজ হয় আনাল হক জোরে বলি সুবহান প্রেমের বাজারে বন্ধু ওরে 36 বছর কারো জ্ঞান কি ফোটে না 6 মাসের কালে আবার পায় যে 16 আনা রে যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ পারে না বুঝতে আমার দয়াল বাবার খেলা কি করে বুঝবেন আপনি আপনার ভিতরে কাম জৈন খুদা এখনো পর্যন্ত চোখ ঠিক হয়নি ওই মেয়েটা খুব ভালো ওই ভাবি খুব ভালো সুন্দরী আমি নবীর আশিক না সোর কোথাকার চোখ ঠিক করো এখনো পর্যন্ত তোমার চোখ ঠিক হলো না ভালো ছেলে দেখে বলো আহা কত সুন্দর ছেলে গো এই ছেলেটার সাথে যদি আমার বিবাহ হতো তো ভালো হতো
প্রথম নাম্বার হলো কাম। মুরিদ কারে বলে? দীক্ষা নেওয়া। বাবা আমার গুরু ধরা কারে বলে? যে গুরু ধরেছে তার কাজ কি? নাম্বার 1 কাম দূর করো। ও আমার হিন্দু দাদা দিদি যারা আমার বক্তব্য শুনছেন, জানি না কিভাবে আপনি নেবেন, তবে ভুল বুঝবেন না আমার দাদা দিদি। গুরু ধরা মানে ওই মানুষ আর মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় যারা গুরু ধরে তারা। কিন্তু মুরিদ হইছে কেমন বলেন নি? এই মুরগির গলে ডিম দিলে দেখবেন 20 দিন 21 দিন বাদ মুরগির গল থেকে আওয়াজ আসে, চিম 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 করে বাচ্চাদের আওয়াজ। আর কামেল মুর্শিদের দরবারে যখন ভক্ত বসে, তো ভক্তের ভিতর থেকে আওয়াজ আসে, দেহ আল্লাহ বলে, চোখ আল্লাহ বলে, কান আল্লাহ বলে, পা আল্লাহ বলে, এ হাত, এ চোখ, এ কান, এ পুরো বডি যেদিন তোমার হবে সেদিন তুমি প্রকৃত মানুষে পরিণত হবে। নইলে খেয়াল করো বাবা, কবরে যাব সব খাবে, পোকায় খায়, পোকার খাদ্য। এরপর আবার আল্লাহ পাক পুনরায় উত্থাপন করবেন, দেহ হবে সব। কিতাবে লিখছে কবরে আপনাকে আমাকে দিল, ফেরেশতা আসবে, এসে বলবে এক কাজ কর, লিখো আমিনুদ্দিন। আমি তখন বলবো আয় আমার ফেরেশতা, আমি লিখবো, আমার কাছে কলম কই? বলবে তোমার আঙ্গুলকে কলম বানায়া নাও। কালি কই? বলে তোমার থুতুকে কালি বানায়া নাও। কাগজ কই? কাফনকে কাগজ বানায়া নাও। যত ভালো কাজ করেছো লেখো। তখন আমি লিখতে লাগবো, আমি আমাদের গ্রামে বৌমাতে জালসা দিয়েছিলাম, ওই জালসাতে খুব রাত ভর কেটেছিলাম, 500 টাকা দিলাম, 2000 টাকা দিয়েছিলাম। আর একজন বলে আমি নামাজ পড়েছিলাম, হজ করেছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, ভালো ভালো কাজ করেছি। লিখেছে, বলে খাতা কাফন টেনে নিয়েছে, লিখো কত ভুল করেছো দুনিয়ায়। আর আমি লিখবো না। তোমার রাতের বেলাতে সিরিয়াল দেখেছো কত, বলো মোবাইলে, খারাপ ছবি দেখেছো, সবাই ঘুমিয়ে গেল, বলো দেখেছো কত। আয় আমিনুদ্দিন, ওই বড়ুয়া গ্রামে যাইয়া রাতের বেলাতে বাসতলায় মেয়েটার হাত ধরে তুই ফটকি নাটকি করেছিলি, বল তুই লিখে দে। তখন আমি বলবো আমি করিনি। তখন আমি কি বলবো? আমি করিনি। কোথায় আছে আমি? কবরে। আমি যখন বলবো আমি করিনি, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ সাক্ষী দেয়, তখন বাবা যে আমার হাত কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার কান কথা বলবে, আমার পা কথা বলবে। সাক্ষীগুলো কেমন দেখেন? বেটা আমার হলো না, বিটি আমার হলো না, বিবি আমার হলো না, বাবা বন্ধু আমার হলো না, কবরে কেউ গেল না। আমি ন্যাংটা হয়ে দুনিয়ায় এসেছিলাম, কাফন পরে কবরে চলে গেলাম। ফেরেশতা আমাকে বলছে কেমন ভুল কাজ করেছো, যত পাপ করেছো তুমি লেখো। এখন আমি আর লিখতে চাচ্ছি না। তখন ফেরেশতা বলছে অমুক জায়গায় তুই ত্রুটি করেছিলি, বল ওটা তুই লিখে দে। তখন আমি বলছি আমি করিনি। তখন পা বলবে আয় আল্লাহর ফেরেশতা, আমি হলাম অরিজিনাল 1 নাম্বার সাক্ষী। আমার উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে ওই অন্ধকারে যাইয়া কাজ করেছে, আমি তার অরিজিনাল সাক্ষী। 2 নাম্বার হাত বলবে আমি তার সাক্ষী, 3 নাম্বারের চোখ বলবে আমি তার সাক্ষী, 4 নাম্বার কান বলবে আমি তার সাক্ষী। বলুন এই চোখ এই কান সাক্ষী কি খারাপ হলো নাকি? তুমি বলতে তো বউ আমার, মেয়ে আমার, ছেলে আমার, মা আমার, বাপ আমার, কেউ তো নয়, কেউ তো নয়। তো নিজের হাত তাই তো তোর হইল না, নিজের চোখ তো তোর হলো না, তোর পা তোর হলো না। তুই বলছিস আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার জমি। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এজন্য বারবার বলতেন এ বাড়ি কে করেছে? বলে আমি। এ গাড়ি কে কিনেছে? বলে আমি। আহা, মুখে বলো আমি আমি,
ভাবলে না মত কোথায় তুমি রে, আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নিজেকে ঠিক করতে পারলে না, আমার সব আমার, গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার, বাচ্চা আমার, আমি কার? কথা বলে, আমি কি তার হতে পেরেছি? আমি যদি তার হতাম, তার হুকুম মানতাম, নামাজে আমি হতাম, পরেজগারে আমি হতাম, রোজাদার আমি হতাম, বাবা আমার দাঁড়িয়ে আমি কাটতাম না, মিথ্যা কথা আমি বলতাম না, সুদ আমি খাইতাম না, মদ আমি খাইতাম না, চুরি আমি করতাম না। যুবকরে, তুমি তো নিজেকে এখনো হাত নিজের বানাতে পারো নাই, চোখ নিজের বানাতে পারো নাই। যেদিন তুমি তোমাকে মানুষে পরিণত করতে পারবে, কবরে যখন যাবে আব্বা আমার, তখন তোমার কাফনে দাগ লাগবে না, তোমার হাত খেতে পারবে না, তোমার বডি খেতে পারবে না। যুবক আমার, এই জন্য তো বলা হয়েছে জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। এই গোলামের তো কাফন ময়লা হবে না, আমরা তো সব চোরের দল, মুখে বলি গোলাম আর ভিতরে আমার কিছু নাই, কাজ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে? जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे हवे গোলামীর সবুত দেন, চোর নয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 79 এর মধ্যে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার হুজুর ওয়াহারি বারবার বলতেন মানুষ হইয়া কবরে যাও, নাইলে পশু হইয়া কবরে যাও। যারা মানুষ হইয়া কবরে গেছে তাদের জন্য তো কবরে স্বাগতম হবে। ঘুমিয়ে যাও, আর তোমাকে কেউ ডাকবে না। তোমার যতদিন কিয়ামত না হবে ঘুমাও। ওরে আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা মা আল্লাহর একজন বান্দি ছিলেন, নাম তার হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা। সারা রাত ধরে মাবুদের ইবাদত বندگی করেছেন, সারা রাত ধরে আল্লাহর ইবাদত বندگی করতেন। ওগো মা, রাবিয়া বাসরী যখন চোখে ঘুম আসতো তখন আপনার উনি করতেন কি, লবণ গুলে পানি রেখে দিতেন, ওই পানি চোখে ছিটা মারতেন, মেরে চোখটাকে ডেকে বলতেন, আই রাবিয়ার চোখ, দুনিয়ার জমিনে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাতে চাস না, আমি তোকে এমন ঘুম দেব একবার ঘুমাইয়া যাবি, কিয়ামত পর্যন্ত তোকে কেউ ডাকবে না। ওরে রাবিয়ার চোখ রে, দুনিয়াতে একটু ইবাদত কর। সারা রাত রাবিয়া বাসারী আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ পাকের বান্দাগি করতেন। কিতাবের ভিতরে আসতেছে মা রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, রাবিয়া বাসারী করতেন কি, দুনিয়া সরজমিনে রাতটাকে বেছে নিতেন। এই রাত হলো আমার কিয়াম করার জন্য, এই রাত হলো আমার আপনার কিনা রুকু করার জন্য, এই রাত হলো আমার সিজদায় পড়ে কাঁদার জন্য। সারা রাত
রাবিয়ার ঘুম ছিল না, মাবুদের ইশকে নিজেকে কুরবান করে দিয়েছে। বলে আমার জননী মা খালা, এই পৃথিবী জমিনে যদি কোন মা নেককারী হইয়া যায় 1000টা পুরুষের থেকে আল্লাহর নিকটে তার দাম বেশি হয়। এই নেককার মহিলা কই গো, কই? ও আমার জননী, রাগ করো না মা, আমার জননী গো। মহিলারা যদি আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আগে দোয়া কবুল হয় কেন? তার একটি মাত্র কারণ, দোয়া কবুল হতে গেলে হালাল রিজক খাওয়া শর্ত। আমরা যারা পুরুষ সব সময় হালাল খাবার খেতে পারি না, কাজকর্মে বেশ, ব্যবসা বাণিজ্যতে দেশ বিদেশে ঘোরাফেরা করি, আব্বা আমার হালাল খাবার আমাদের জোটে না। কিন্তু পুরুষ যেমন করে নিয়ে আসুক একজন মহিলার জন্য সেটি হলো হালাল, এই জন্য মহিলার দোয়া আগে কবুল হইয়া যায়। জননী আল্লাহর কোরআন বলে যেও না মা, এই মোবাইল ব্যবহার করে সিরিয়াল সিনেমা তুমি দেখো না মা, আজ থেকে তওবা করো, আল্লাহর কোরআন ছাড়বো না, আমি আল্লাহর ইবাদত ছাড়বো না। যদি মোবাইল ব্যবহার করি ওয়াজ নসিহত শুনবো, নাত মানকাবাত শুনবো, আলেমে দ্বীনের বক্তব্য শুনবো, শরীয়তের জ্ঞান শিক্ষা করব, আমি সিরিয়াল দেখে জীবনটাকে বরবাদ করব না। জানুনি আমার রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি দুনিয়ার জমিনে একদিন মালিকের কাজে গিয়েছিল। বাবা, মালিকের কাজে যাওয়ার পরে মালিক তাকে আপনার একটু ত্রুটি পেয়ে এত মার মেরেছেন, এত আঘাত করেছেন, রাবিয়া জমিন সজ্জা হয়ে গেছে চাবুকের আঘাতে, অতি কষ্ট করে রাতের বেলাতে আপনার কিনা ঘরে চলে গিয়েছেন, যাই আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে গেছেন। মালিক, রাতটাকে এত ছোট বানাইয়াছো, আমার মন ছিল যে আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কিনা রাত অতিবাহিত করব, কিয়ামে তোমার ইবাদত করে কাটাইয়া দেব। মালিক, আমার মালিক আমাকে এত মার মেরেছে, আমার মুনিব আমাকে এত আঘাত করেছে, দাঁড়াতে পারি না। আল্লাহ, আমি সেজদায় পড়ে পড়ে তোমার কাছে রোনা জারি করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। রাবিয়া সেজদায় পড়ে যখন আযান ফজরের কানে আসে, রাবিয়া কাদিয়ার বলে, মালিক রাত এত ছোট বানাইয়াছো, আমি রাবিয়ার ইবাদত করে মন ভরে না। আর আমাদের ঘুম যায় না, একবার মশির মতো খায় আর গরুর মতন ঘুমায়। হাইয়া আলা সালাহ, ও বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। এরকম জিনিস আছে না? আমার মা খালা শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছেন ধেনাচিকা একটি ব্যাগ। এ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। টিকুলি দিও না গো মা, আঙ্গুলির নখ বড় রেখো না গো মা, স্বামীর সঙ্গে তর্ক করো না গো মা, তোমার গলার আওয়াজে জোরে জোরে কথা বলো না মা, কারণ কোন মহিলার গলার আওয়াজ যদি আকিনার লোক শুনতে পায়, তার গলার জিহ্বাটা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, যার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী চুরি কথা তুমি বলো না। আল্লাহর হাবিব বলেছেন মায়েদের কণ্ঠের আওয়াজটাও পর্দায় রাখতে হবে। তো যখন আমার মায়েরা নামাজ পড়ে আপনাদের গ্রামে জোরে পড়ে না আস্তে পড়ে? কথা বলে। আমরা যেমন পড়ি পুরুষেরা মাগরিব এশা ও ফজর যেমন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মায়েরা কেমন পড়ে? চুপি 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 পড়ে, কেউ শুনতে পায় না। নামাজ পড়ার বেলায় আস্তে, আর কোমরে কাপড় জড়িয়ে নিয়ে ঝগড়া করার বেলায় এ পড়ায় কথা বললেও পড়ার লোক শুনতে পায়। আছে না জিনিস এখানে মনে হয় নাই। মায়েদের কি কাজ জানে? সকালবেলা হলো পুকুরের ধারে গেল, এপারে আছে শারিনার মা, ও পারে আছে সাদ্দামের মা, এখান থেকে বলে হ্যালো শেংরার ভিতরে আলু কেমন করে গেল। এটা মা তোমাদের জানা দরকার। আমাদের
মা মাটি সরকার প্রতি মাসে পাই আমরা 1000। কত 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 1000 বলি এতক্ষণ যা বলতে বলতে মনি সিং বলে, কিন্তু কিছু করার নাই। আপনি হয়তো মনে করছেন আমরা কিছু বুঝি না। আচ্ছা আপনারা বলুন, ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি জানে না? ওই ছেলে যে স্বামীর বড় ভাই যিনি, তাকে কি বলে? ভাসুর বলে তো নাকি? আপনারা কি বলেন? ভাসুর। তো মনে করছে ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম জানে না। আমরা সব জানি। আর তা আমাদের দাঁড়িয়ে আছে বলে মনে করছে না কিছু বুঝি নেই। আমরা সব বুঝি, লজ্জায় বলতে পারি না। দেখবেন বাসালা কন্ট্রাক্টর হাত ধরে তুলে দেবে ওর খালাতো ভাই, টেকারওয়ালা তুলে দেবে হাত ধরে ওটার ফুফাতো ভাই। হ্যাঁ বুঝলেন নি? আর যত ভাসুর হলো মৌলবি, বুঝলেন? মৌলবিরা হলো ভাসুর। গিয়ে দুঃখ রাখো কোথায় বলতে মানুষ ঠিকই আর সোজা বলতে বলতে লেওয়ালি বলছে, মানে এত সময় একটু মারে ফাদের দিকে একটু ওপরের কথা বলতে এরা ওয়াজ করলে খুব ভালো ভাষা। আসলে সময় নাই, দাড়ি সাদা হয়ে গেছে বাপ। দুনিয়ায় হাসো কম কাঁদো বেশি। দুনিয়ায় যদি কম হাসো বেশি কাঁদো, কবরে কম কাঁদতে হবে। দুনিয়ায় কম কাঁদ মানে হাসো। আর বিশেষ করে হাসি, অনেকে দেখবেন হি হি হো হো খিখি, এই 3 প্রকারের হাসি একদম হারাম। অনেক সময় হি 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 করে হাসে না, অনেকে কিট কিট করে হাসে, অনেকে হো হো করে হাসে। দেখবেন কোন একটা কথা বলে হো হো, এই 3 প্রকারের হাসি হারাম। কিন্তু সদা সর্বদা মুস্কি মুস্কি হাসা আমার প্যারা নবীজির সুন্নাত। আমার আপনার নবী যখন কথা বলতেন তো মুস্কে হাসতেন, এই সামনে দুটো স্থানায় উলা দাঁত দুটো বেরিয়ে যেত, তো একটা নূরের ঝলক এমন মাত্র যারা অন্ধকার দিলওয়ালা আমার রাসূলের পাকের দাঁতের নূর থেকে দিল আলো হয়ে যায়। হায় হায় সানায় উলা বলা হয় কথা বুঝবেন ভালো করে, কেরাতের এতে আলেমুল আমাগম হুজুররা আছেন বুঝতে পারবেন। তো যাই হোক, তাহলে আমাদের কি করতে হবে? নিজেকে চিনতে হবে। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। নিজে কাম দূর করো। ক্রোধ মানে রাগ। রাগ আছে না নাই? একজন আল্লাহর কাছে গিয়ে বলছে তো ভাই একটু আগুন দেন, আগুন দেন। তো বিড়ি খায় না, বলছে আগুন নেই। না দেন না, একটু আগুন দেন না, আমি এসেছি একটু আগুন দেন। আমাকে আগুন নেই, দেন না, ওরকম পারে না, একটু দেন বাবা, একটু দেন। বলছি তো আমার কাছে আগুন নেই, দেন, আমি এসেছি অত কষ্ট করে দেন। বলছি তো আগুন নেই, ওই তো জ্বলতেছে, একটু দেন না, একটু দেন। এত জ্বলা জ্বললো, এইটাই তো আমি চেয়েছি। তার মানে কি বলতে যাচ্ছে? রাগ। ও বিড়ি খাওয়ার জন্য আগুন চাইছে। ফার্সিতে একটি কথা আছে, গুসসা কো পি যা তো আরাম ইয়াবি। গুসসাকে খেয়ে ফেলো তাহলে তুমি আরাম পাবে। হায় হায় বাবা, আমার আপনার নবী দেখেন, जो गलियां सुन कर दुआए दे बार बार, दुआए दे बार बार, ऐसे नबी पे दोस्तों कुर्बान हो जाए, मदीना बुलाए, आए आमना के लाल मदीना बुलाए,
মদিনা বুলায়ে জোরে বল। অনেকে বলেন পীর ধরবো কেন, কি হবে? পীরের কাছে কি পাওয়া যায়? আপনি যেটা ব্রেনে আসবে না, ব্রেনে যেটা আসে সেটাও পাওয়া যাবে, ব্রেনের ভিতরে যেটা কল্পনা আনতে পারবেন না ওটাও পাওয়া যাবে। কারণ বিজ্ঞানী বিদ্যা যেখানে শেষ, সায়েন্সের বিদ্যা যেখানে শেষ, পৃথিবীর সর্বজ্ঞানীদের জ্ঞান যেখানে হার মেনে যায়, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়। এই পুঁথিগত বিদ্যার জ্ঞান না যে কারামাতকে ওজন করবে। আল কারামাতু হাক্কুন, নবীদের জন্য মুজিজা, ওলিদের জন্য কারামাত। পীরের কাছে সবই কিছু পাওয়া যায়, সব পাওয়া যায়। সংক্ষিপ্ত কথা বলছি, গস আজমের দরবারে এক চোর গেছে চুরি করতে। চুরি যখন করতে গেছে বাবা, চুরি করতে গিয়ে জুব্বাটা হুজুরের নিয়েছে, দামি জুব্বা। তো খলিফা বানাতো সব থেকে খাস করে দুটো জুব্বা বানাতেন, বড় দামি জুব্বা। জুব্বাটা নিতে পারলো, কিছু বেশ চলবে কিছুদিন। জুব্বাটা নিতে গেছে, হুজুর তো ইবাদতে মশগুল আছেন। চোর জুব্বাটা যেই নিয়েছে, নিয়ে যে রাস্তা দিয়ে ঢুকেছে তো রাস্তা আর পাচ্ছে না, জুব্বাটা রেখে দিয়েছে। ওই রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে, জুব্বাটা লেগে আবার যেই দড়ি মারতে দেখছে রাস্তা। কি খেলা! হুজুর হুজুর করছেন ইবাদত, আর আল্লাহর ফেরেশতা দরবারে করছেন খেদমত। এখন আব্বা আমার জুব্বা নিয়া পালাতে পারে না, সকাল হয়ে গেছে। এখন ও দেখতে সকাল হয়ে গেলে লোক তো আমার ধরে ফেলবে, তো খাটিয়ার তলায় ঢুকে খাজা খিজির আলী সালাম এসে হাজির হয়ে গেছে। হুজুর, অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, একজন কুতুব দেন। গসে পাক বলেন ওই খাটিয়ার তলায় আছে, বলে নিয়ে যাও, ও হলো ওই জায়গার কুতুব। উনি খাজা খিজির আলাইহিস সালাম ভিতরে সত্যি খাটিয়ার তলায়, বা হুজুর তাড়াতাড়ি আসুন। তাছে মারার ফন্দি মনে হয় হুজুর বলে ডাক ডাক, বাইরে গেলে কিছু একটা হবে, বুঝলেন? হুজুর তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আমি তো হুজুর না, আমাকে হুজুর বলে কেন? জলদি আসুন, সব সর্বনাশ হয়ে যাবে, হুজুর তাড়াতাড়ি আসুন। হাত জোর করে বলি একটু তাড়াতাড়ি আসুন। দেখতে এত করছে, যখন তো বাইরে যাই, বাইরে বেরিয়েছে, হাতটা ধরেছেন, চলুন আপনাকে অমুক জায়গায় যেতে হবে, আপনি আল্লাহর ওলি, এত বড় কুতুব, আপনি এখানে কেন কি করছেন? বলছে আমি কুতুব না, আমি চোর। তো বলছে আগে আপনি চোর ছিলেন, গস পাকের কারামে আপনি কুতুব হয়ে গেছেন। আগে আপনি চোর ছিলেন, গস পাকের কারামে আপনি কুতুব হয়েছেন। চলুন তাড়াতাড়ি। বাবুর্চি ছিল দরজ, মানে বাবুর্চি খানায়, সে সকালবেলা নাস্তা তৈরি করে, সে শুনিয়ে বলতে দেখো 30 বছর রান্না করি কিচ্ছু পালাম না, আর রাত্রি এসে সকালে আল্লাহর ওলি হয়ে গেল, তা আমি যদি কিছু না পাই তো দরবারে থাকবো কেন? তো সেও পটলা পটলি বলছি, খিজির এনাকে নিয়ে চলে গেলেন, আর ও বেটা নিজের পটলাতে যেতে 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 সাগো পার হয়ে এক গাছতলায় গিয়ে আরাম করছে। আর মানুষজন ক্লান্ত হয়, তো যদি একটু আরাম পায় তো দেখবেন চোখটা বন্ধ হয়ে যায়, একটু ঘুম মতো আসে। তো বাবুর্চি ঘুমের ভিতরে চলে গেছে, আর ঘুমের ভিতরে গেলেই স্বপ্ন দেখছেন 70 জন আল্লাহর কুতুব বান্দা তাকে ঘেরোয়া করে নিয়েছে, আর আসমান জান্নাতি খাবার আল্লাহ ওখানে পাঠাচ্ছেন। তো খাবার এসেছে 71টা, তার মধ্যে থেকে একজন বলছে কি ব্যাপার গো, আজ একটা খাবার বেশি এসেছে কেন? তার মধ্যে থেকে একজন আওয়াজ করছেন, ওই যে গাছ হেলান দিয়ে শুয়ে আছেন, ওনার জন্য আল্লাহ খাবার পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের খাবার। ইনি সাধারণ কেউ নয়, ইনি হলেন আমাদের এই 70 জনার সর্দার। তারা বলছে কিভাবে হলো? তা বলছে গৌসে পাক
30 বছর আগে এই গস পাকের বাবুর্চিকে আমাদের সর্দার বানিয়ে রেখেছে। পাগলা যখন ঘুম ভেঙেছে, ঘুম ভাঙলে পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। হায় হায় আছে না রে, এই জন্য আমি বলি আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি কি করব বর্ণনা। মুরগা খেয়ে জিন্দা মুরগা বানান হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এখন আমার মন চেয়েছে মসজিদে আযান দিয়েছে, নামাজ পড়তে যাব। আল্লাহ পাক বলেন, আমিনুদ্দিন তুই অপরাধ করে আমার কাছে আসলি কেন? আমি হাত মুখ ধুয়েছি, কানে হাত দিয়ে বলছি আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি আসামির মতো হাতটাকে বেঁধে নিয়ে দাঁড়িয়েছি। আসামি আসামি মুজরিম অপরাধী। আচ্ছা এইখানে যদি হাতটা বাঁধি তো ভালো মুজরিম মনে হয়? যদি এভাবে বাঁধি তাও কি ভালো মুজরিম মনে হয়? আবার যদি হাত ছেড়ে দিয়ে দাঁড়াই তাও কি বড় মুজরিম মনে হয়? হাতটা যদি বেঁধে মাথাটা নত করি মনে হচ্ছে যেন অপরাধী দাঁড়িয়েছে, আসামি। আপনি নিজেকে আসামি আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়েছেন। কেউ ফতোয়া দিবে বুকে হাত বাঁধবে বলবে, কেউ হাত এই ফতোয়া দিবে, কেউ হাত ছেড়ে দিয়ে পড়তে হবে, কেউ হাত ফতোয়া দিবে নাভির নিচে হাত বাঁধতে হবে। আমি ফতোয়াতে যাচ্ছি না, আপনি আসামি। কার সম্মুখে দাঁড়াচ্ছেন? কার সম্মুখে দাঁড়াবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনে রাখো, তোমরা যখন তোমরা নামাজে যাবে মনে করবে মহান আল্লাহকে তুমি দেখতেছো। ऐसा कोई माए का लाल नहीं कि रब को देखे। हालांकि नबी मूसा अलैहि सलाम भी देख ना सके, ये गुनाहगार देखेंगे कैसे? रसूल ने फरमाया है नमाज पढ़ो तो रब को देखो, देख देख के सजदा करो। प्यारे मुस्तफा ने फिर फरमाया अगर इतना আমল नहीं, যদি তোমার ভিতরে এত তাকওয়া পরহেজগারি না থাকে তাহলে এতটা মনে করো वो रब हमें देख रहा है, ও রব আমাকে দেখছেন। জোরে বলুন আল্লাহ সুবহানাহু। হয় রব দেখো, নইলে রব দেখছেন এই বিশ্বাস ভয় রেখে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলেন কি বলতে চাচ্ছ? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে তুমি তোমার রহমতের ভিতরে রাখো, আপনাকে আমি রহিম রূপে মানি, রহমান রূপে মানি, বিচার দিবসের মালিক হিসাবেও মানি। আমার কথা কি বুঝতে পারছো? আল্লাহ পাক বলেন আর কিছু বলো, আমার সম্পর্কে কি তোমার আর কোনো ধারণা আছে? তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। যখন ইমাম সাহেব বলবেন অর্থ হবে আমরা তোমারই ইবাদত, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইমাম নিজে একা বলে, সকলের জন্যই বলে।
ইমাম যখন জামাতে পড়ব তো অর্থ হবে আমরা তোমারই ইবাদত করি, আর একা যখন পড়ব তো আমি তোমারই ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ আছে? কথা বলুন। তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি গো, আমি আল্লাহ পাকের কাছে কি সাহায্য তুমি চাচ্ছ? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে বা আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কোন পথে? সোজা সরল সঠিক পথ। জোরে বলুন কথা কি বুঝতে পারছেন? মহান আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার বান্দি, আমার কাছে তুমি কোন পথে চলতে চাচ্ছ? তখন আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করুন। সুবহানাল্লাহ। পরক্ষণতে আমরা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়ে গেছে, বহিষ্কৃত হয়ে গেছে, আল্লাহ তাদের পথে চালাবেন না। আমাদিগকে বা আমাকে প্রচালিত করুন নেয়ামত ব্যক্তিদের পথে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।